আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা দিল্লি, নিউ দিল্লি এবং রাজস্থান এই অংশটা চিনব। তার মধ্যে দিল্লি, নিউ দিল্লি, তারপরে দিল্লি এনসিটি, দিল্লি এনসিআর এবং দিল্লি সম্পর্কে বেশ কিছু তথ্য জানব। ভারতের, ইন্ডিয়ার যদি রাজধানী জিজ্ঞেস করা হয়, যদি তুমি বলো দিল্লি, হবে না, নিউ দিল্লি হবে। এবার নিউ দিল্লি কোন অংশটা, দিল্লি দিল্লি এনসিটি কি, দিল্লি এনসিআর কি, সব জানবো। প্রথমে দিল্লিটা জানি। এই যে পুরোটা চিত্র যেটা তুলে ধরা আছে, এটা হচ্ছে দিল্লি। এই দিল্লিটাতে 11টা জেলা রয়েছে। এই 11টা জেলা কি কি নাম রয়েছে, 11টা ডিস্ট্রিক্ট, যার মধ্যে এই যে অংশটা আছে এটা হচ্ছে সেন্ট্রাল দিল্লি। আমার সঙ্গে সঙ্গে স্কেচ করে নাও, এটা হচ্ছে সেন্ট্রাল দিল্লি। 11টা জেলার মধ্যে এটা একটা, এটা সেন্ট্রাল দিল্লি। 1 নম্বর সেন্ট্রাল, CENTRAL, সেন্ট্রাল দিল্লি, সেন্ট্রাল দিল্লি। 2 নম্বর এই যে অংশটা দেখা যাচ্ছে এটার নাম নিউ দিল্লি, যেটা ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ভারতের রাজধানী এই অংশটা। এটা হচ্ছে নিউ দিল্লি। নিউ দিল্লি, এই দিল্লি এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে, এই দিল্লিটা যদি পূর্ব পশ্চিমে ভাগ করে দেওয়া যায়, এদিকে হচ্ছে ডান দিকটা হচ্ছে পূর্ব, বাঁ দিকটা পশ্চিম, উত্তর, উপর দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, সাউথ। তার এই যে অংশটা আছে সেন্ট্রাল দিল্লি, এটা তার বাঁ দিক, এটা হচ্ছে ওয়েস্ট দিল্লি বলে এটাকে, এটা ওয়েস্ট দিল্লি। এই সেন্ট্রাল দিল্লি রেসপেক্টে, এটা সেন্ট্রাল, পূর্ব পশ্চিমে দেখে নাও, এটা হচ্ছে ওয়েস্ট দিল্লি, ওয়েস্ট দিল্লি। ঠিক তার উল্টো দিকে এইটাকে বলা হয় ইস্ট দিল্লি। এইটা, এই অংশটা, এটা নয়, এটা 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 যদি 3 নম্বর হয়, এটাকে 4 নম্বর বলছি, এটা হচ্ছে ইস্ট দিল্লি, ইস্ট দিল্লি। উপরের দিকে এর সাপেক্ষে এই অংশটাকে বলে নর্থ দিল্লি, নর্থ, NORTH, নর্থ দিল্লি। নিচের দিকে এই যে অংশটা আছে এটা তোমার গিয়ে সাউথ দিল্লি, সাউথ, সাউথ দিল্লি। এবার এটা ওয়েস্ট দিল্লি, নর্থ দিল্লি, তাহলে এই অংশটার তাহলে কি নাম হবে, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট দিল্লি। এই অংশটার নাম হচ্ছে নর্থ, নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট দিল্লি, নর্থ ওয়েস্ট দিল্লি। এই অংশটা কি নাম হবে ভাবো তো, এটা তো নিউ দিল্লি, এটা সাউথ দিল্লি রয়েছে, আর এদিকে ওয়েস্ট দিল্লি, এটার নাম হচ্ছে সাউথ ওয়েস্ট দিল্লি, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট দিল্লি, সাউথ ওয়েস্ট দিল্লি, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট দিল্লি। এই যে অংশটা আছে এটা কি ইস্ট আর সাউথ, তাহলে সাউথ ইস্ট দিল্লি, সাউথ ইস্ট দিল্লি, সাউথ ইস্ট, এদিকে ইস্ট, নিচের দিকে সাউথ, তার সাউথ ইস্ট। এই অংশটার নাম হচ্ছে সহধরা, সহধরা, SAHA, সহধরা, DHARA, সহধরা। আর এই অংশটা কি হতে পারে, এদিকে তো নর্থ, এদিকে ইস্ট, এটা কি নর্থ ইস্ট দিল্লি, নর্থ ইস্ট দিল্লি,
DELHI, নর্থ ইস্ট দিল্লি। এভাবে 11টা জেলায় ভাগ রয়েছে দিল্লিটা। যদি এখান থেকে মার্কেট, এটা 1 নম্বর, 1 2 নিউ দিল্লি 2, ওয়েস্ট দিল্লি 3, মনে করো এই নর্থ ওয়েস্ট দিল্লি 4, নর্থ দিল্লি 5, নর্থ ইস্ট এটা 6 নম্বর, সহদরা 7, এটা 4 দেওয়া হয়ে গেছে ওইখানে। এটাকে 8 নম্বর, ইস্ট দিল্লি 8, সাউথ ইস্ট 9, সাউথ দিল্লি 10, আর এটা 11 নম্বর। মোট 11টা জেলাতে দিল্লিটাকে ভাগ করা আছে। এই যে দিল্লি যে শহরটা রয়েছে, পুরো দিল্লিটা, এর পুরো দিল্লিটার ক্ষেত্রফল হচ্ছে 1483 কিলোমিটার স্কয়ার, 1483। আর এই দিল্লিটার মধ্যে আর এই যে নিউ দিল্লি যেটা আছে, আর নিউ দিল্লির এরিয়া, নিউ দিল্লি মানে এই নিউ দিল্লির মধ্যে তোমার সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, তারপরে এইখানটায় ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। এই নিউ দিল্লির এরিয়াটা হচ্ছে মাত্র 42 কিলোমিটার স্কয়ার। নিউ দিল্লি, এই নিউ দিল্লিটাই হচ্ছে কি ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলতে এই অংশটাকে বোঝায়, ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলতে এই অংশটাকে বোঝাবে। দিল্লি এনসিটি, এনসিটির পুরো কথাটা কি? এনসিটির পুরো কথাটা হলো তোমার ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, এনসিটি। এটা হচ্ছে ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, TERRITORY, ন্যাশনাল দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। মানে পুরো দিল্লি বলতে দিল্লি এনসিটি কে বোঝায়। এই পুরো দিল্লি এনসিটির মধ্যে 1483 স্কয়ার কিলোমিটার ক্ষেত্রফল আছে। আর এর মধ্যে বর্তমানে 3.2 crore লোক, বা 3 কোটি 2 লক্ষ লোক আছে। এই দিল্লিতে বর্তমানে 2024 সালের যদি হিসাব দেখি আমরা, 3 কোটি 24 লক্ষ লোক এই দিল্লির মধ্যে আছে। এই দিল্লি সম্পর্কে কতগুলো তথ্য আমরা নেই। যেমন 1 নম্বর হচ্ছে কি, যে পৃথিবীর মধ্যে যে সবচেয়ে বড় মশলা মার্কেট, হ্যাঁ, তোমার লার্জেস্ট, LARGEST, লার্জেস্ট স্পাইস মার্কেট, SPIC, স্পাইস মানে মশলা, মার্কেট, লার্জেস্ট স্পাইস মার্কেট নাম কি তোমার? খারি, KHARI, খারি বাউলি, BAOLI, খারি বাউলি। এই মার্কেটটার নাম হচ্ছে খারি বাউলি মার্কেট। হ্যাঁ, এক্সিস্ট ইন দিল্লি, তোমার লার্জেস্ট স্পাইস মার্কেট ইন দি ওয়ার্ল্ড, লার্জেস্ট স্পাইস মার্কেট খারি এক্সিস্ট ইন দি ওয়ার্ল্ড। মানে লার্জেস্ট স্পাইস মার্কেট, এটা ইন দি ওয়ার্ল্ড হবে, ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মশলা মার্কেট এই দিল্লিতে আছে। নিকনেম অফ দিল্লি, নিকনেম অফ দিল্লি, হ্যাঁ, নিকনেম অফ দিল্লি। নিকনেম অফ দিল্লি হচ্ছে তোমার সিটি অফ র্যালিস, RALLIES, সিটি অফ র্যালিস। মানে বিভিন্ন রকমের বিভিন্ন রাজনৈতিক দলরা গিয়ে ওখানে মাঝে মধ্যে মিছিল করে, আর কি মিটিং মিছিল করে, ওই জন্য সিটি অফ র্যালিস বলে। 1 নম্বর। আর এই দিল্লির পুরনো নাম, ওল্ড নেমটা কি? ইন্দ্রপ্রস্থ,
ইন্দ্রপ্রস্থ, PRASHTA, ইন্দ্রপ্রস্থ। ওল্ড নেম অফ দিল্লি হচ্ছে ইন্দ্রপ্রস্থ। এরপরে দেখো দিল্লির মধ্যে কি রয়েছে, ওই হাইয়েস্ট মানে কুতুব মিনার করে দেয় এটাকে, কুতুব মিনার, কি CUTUB, কুতুব মিনার। কুতুব মিনার is the highest minaret, MI মিনার লিখলে হবে। কুতুব মিনার is the highest মিনার, মানে এর উচ্চতাটা কত, 72.5 মিটার, 72.5 মিটার in the world, পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু মিনার হচ্ছে কুতুব মিনার। হ্যাঁ, এটা কে তৈরি করেছিল? কুতুব, QUTUB, কুতুব আল দিন, কুতুব আল দিন আইবক, কুতুব আল দিন আইবক, AIBAK, আইবক। হ্যাঁ, এটা built in 1200 AD, 1200 মানে 1200 খ্রিস্টাব্দে এই কুতুবউদ্দিন আইবক দিল্লিতে এই কুতুব মিনারটা তৈরি করেছিল। আর দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে ইন্দিরা গান্ধী, এরকম জায়গায় আছে, এই নিউ দিল্লিতে আছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল হবে। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট is the busiest airport in India, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ব্যস্ততম একটা এয়ারপোর্ট। আচ্ছা, দিল্লি is the largest populated city in India, এটা largest populated city in India, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি পপুলেশন এখানে আছে। এখানে 11,200 লোক বাস করে পার কিলোমিটার স্কোয়ারে, প্রতি বর্গ কিলোমিটারে 11,200 লোক বাস করে। তবে 21,000 লোক বাস করে পার কিলোমিটারে, ওটা মুম্বাইতে, কিন্তু মুম্বাইতে মোট লোক সংখ্যা আছে 2.1 কোটি, আর এখানে দিল্লিতে মোট লোক সংখ্যা 3.2 কোটি, আর 3 কোটি 2 লক্ষ, আর যেটা বোম্বাইতে যে 2 কোটি 1 লক্ষ। বোম্বাইটা সাইজে ছোট, জনবসতি বেশি, ওখানে ঘনত্বটা বেশি, আর লোক সংখ্যার দিক থেকে দিল্লিটাই সবচেয়ে বেশি আছে। মুম্বাইয়ের লোক মানে 21,000 লোক বাস করে প্রতি বর্গ কিলোমিটারে, আর ঘনত্বটা বেশি ওখানে। আর দিল্লিতে, আর মোট লোক সংখ্যা মুম্বাইতে কত, 2.1 করোড়, আর দিল্লি কত 3.2 করোড়।
এখানে একটা জিনিস, দিল্লিতে একটাই একমাত্র শহর ইন্ডিয়ার মধ্যে সমস্ত গাড়ি চলে কিসে? সিএনজিতে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ডিজেল পেট্রোলে কোনো গাড়ি চলে না। অল ভেহিকলস ইন দিল্লি, অল ভেহিকল, VECHI, যত গাড়ি দিল্লিতে ঢুকবে, অল ভেহিকলস ইন দিল্লি রানস বাই সিএনজি। এটা যে কম্প্রেসড, PRASSED, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের সমস্ত গাড়ি ওখানে চলে। এখানে দিল্লিতে লোটাস টেম্পল, লোটাস LOTUS, লোটাস টেম্পল, লোটাস টেম্পল ইন দিল্লি has 25 acre land, ACOR, acre land, মানে 25 লোটাস লোটাস টেম্পল যেটা আছে দিল্লির লোটাস টেম্পল, লোটাস LOTUS, লোটাস টেম্পল ইন দিল্লি 25 একর জমি, 25 একর মানে প্রায় 75 বিঘা জমি, 75 বিঘা জমির উপরে দিল্লির লোটাস টেম্পলটা আছে। এবার দিল্লি is called mini India, দিল্লিটাকে মিনি ইন্ডিয়া বলা হয়। কেন বলা হয়? সারা ভারতবর্ষের মধ্যে যত মানুষ আছে, যত রকম মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, সব ধর্মের মানুষ দিল্লির মধ্যে পাওয়া যায়। সব রকম ধর্ম মানুষ রয়েছে এবং তারা শান্তিতে রয়েছে। আমি আসামের কি নাগাল্যান্ডের লোক দিল্লিতে পাবো, হ্যাঁ পাঞ্জাবের লোক দিল্লিতে পাবো, ওয়েস্ট বেঙ্গলের লোক দিল্লিতে পাবো, মানে সব রকম, বিদেশ থেকে অনেকে আসে ঘুরতে। আমার ভারতবর্ষেরই বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্তের লোক দিল্লিতে আছে। এই জন্য দিল্লিকে মিনি ইন্ডিয়া বলা হয়। দিল্লি ইজ কল্ড মিনি ইন্ডিয়া, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দিল্লিতে মানে একসঙ্গে রয়েছে। এবার আমরা এই যে দিল্লির মধ্যে, দিল্লিতে তো তোমার 12 ডিসেম্বর 12 ডিসেম্বর BECEM 12 ডিসেম্বর 1911 কি হয়েছিল? ক্যাপিটাল অফ ইন্ডিয়া ওয়াজ শিফটেড ফ্রম ক্যালকাটা টু দিল্লি। এখানে 12 ডিসেম্বর 1911 সাল কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। তো এত মানে ক্যাপিটাল অফ দিল্লি, ক্যাপিটাল অফ দিল্লি, দিল্লি was shifted from Calcutta to Delhi, CALCUTTA, Calcutta to Delhi কবে? in on 12 ডিসেম্বর 1911। এবার বর্তমানে যে নিউ দিল্লি শিফটেড, টিটা শিফটেড ফ্রম ক্যালকাটা দিল্লি 1911 সাল। কিন্তু বর্তমানে যে নিউ দিল্লি, এই নিউ দিল্লিটা তোমার স্থাপিত হয় তোমার 1931 সালে। কাদের দ্বারা? 1931 সালে এডউইন লুটেন্স অ্যান্ড হার্বার্ট, দুজন ইঞ্জিনিয়ার
দুটো ব্রিটিশ ইঞ্জিনিয়ার তোমার ব্রিটিশ ইঞ্জিনিয়ার কি নাম? এক নম্বর হচ্ছে এডউইন লুটিয়েন্স, LUTYEN, এডউইন লুটিয়েন্স। আরেকটা হচ্ছে হার্বার্ট, HERBERT, হার্বার্ট ব্রেকার। BAK, Herbert Brecker designed, DSIGNET, designed New Delhi, DELHI, নিউ দিল্লিটা বর্তমানে যে নিউ দিল্লি যে কোথায় সংসদ ভবন হবে, কোথায় প্রেসিডেন্সির ভবন হবে, হ্যাঁ, কোথায় মানে এয়ারপোর্টটা হবে, এগুলো সব ডিজাইন করেছিল কে? এই লুটিয়েন্স আর হার্বার্ট ব্রেকার। ইন নিউ দিল্লি তোমার লর্ড LORD লর্ড ইরউইন, IRWIN, inaugurated, inaugurated নিউ দিল্লি কবে করেছিল? 10th ফেব্রুয়ারি 1931, 1931 সালে 10ই ফেব্রুয়ারি নিউ দিল্লিটার তোমার উদযাপন করা হয়, মানে ওর উদ্বোধন করা হয়। আটটা ছোট হাতে করেছিল, মাথায় বড় হাতে তো সমস্যা। ঠিক আছে, এটা আমরা যেটা দেখলাম, এটা কি দেখলাম? দিল্লি, আর পুরো দিল্লি মানে দিল্লি এনসিটি, দিল্লি এনসিআর ব্যাপারটা কি হলো? মানে দিল্লির জনসংখ্যা যখন ক্রমশ বাড়ছিল 1980 সালের পর থেকে দিল্লিতে জনসংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন যাচ্ছিল। তখন দিল্লির গভর্নমেন্ট কি করে 1985 সালে একটা দিল্লি এনসিআর নিয়ে একটা বিল পাস করে, যে দিল্লি এনসিআর বিল পাস করার ফলে তোমার কি হয়েছে? এই দিল্লি এনসিআর, দিল্লি ইন 1985 কি দিল্লি NCR bill was passed, দিল্লি এনসিআর বিল পাস করে, যে এনসিআর বিল মধ্যে থেকে দিল্লিটাকে আরো বড় করে, মানে দিল্লির সেন্টার তো দিল্লি, এটা এখান থেকে পুরো 100 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আরো আশপাশে আরো জেলাগুলোকে নিয়ে এটা দিল্লি এনসিআর তৈরি করা হয়। এনসিআর মানে কি? এনসিআর এটা হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, ন্যাশনাল NATIONAL, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। এই ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে কি আছে সেটা আমরা এবার দেখব। দিল্লি ক্যাপিটাল রিজন বলতে কি বোঝায়? দিল্লি এনসিআর, দিল্লি DELHI, দিল্লি এনসিআর, দিল্লি ক্যাপিটাল রিজন। দিল্লি ক্যাপিটাল রিজন বলতে এই জায়গাটাকে বোঝায়, যার মধ্যে এই অংশটুকু তো দিল্লি ছিল, এই অংশটুকু দিল্লি। এবার এই ডান দিকে যেটা রয়েছে
এই অংশটা হচ্ছে উত্তরপ্রদেশের অংশ। উত্তরপ্রদেশের এখানে থেকে 8খানা ডিস্ট্রিক্ট আছে। এটা শামলি, মুজফ্ফরনগর, বাগপট, মিরাট, গাজিয়াবাদ, হাপুর, এটা গৌতম বুদ্ধনগর, আর এটা বুলন্দশহর। এই 8টা ডিস্ট্রিক্ট, ইউপির 8টা ডিস্ট্রিক্ট আছে কার আন্ডারে? এই দিল্লি এনসিআর আন্ডারে। এটা কি 8 ডিস্ট্রিক্ট ফ্রম ইউপি। উত্তরপ্রদেশের 8টা ডিস্ট্রিক্ট আছে। আর হরিয়ানা থেকে 14টা ডিস্ট্রিক্ট আছে। হরিয়ানার 14টা। হরিয়ানা 14টা দেখো এখানে, এদিক থেকে নাম, এটা যে কার্নাল, এতটা পর্যন্ত, এতটা পর্যন্ত হচ্ছে আমার এর উপরে যা দেখতে পাচ্ছি, এই পুরোটা এই যে হরিয়ানার মধ্যে পড়বে। এটা কার্নাল 1, পানিপত 2, সোনিপত 3, জিন্দ 4, রোহটক 5, ভিওয়ানি 6, এটা হচ্ছে দাদ্রি 7, ঝাঝর 8, মহেন্দ্রগড় এটা 9, এটা রেওয়ারি 10, গোরগাঁও 11, ফরিদাবাদ 12, এটা পালওয়াল 13, আর নৌ হচ্ছে 14। তাহলে 14টা ডিস্ট্রিক্ট কাদের? 14টা ডিস্ট্রিক্ট ফ্রম হরিয়ানা, HARYANA, হরিয়ানা। আর 2টো ডিস্ট্রিক্ট আছে রাজস্থান থেকে। এটা হচ্ছে রাজস্থান 1, 2, এটা আলোয়ার আর এটা ভরতপুর। এই আলোয়ার ভরতপুর এখান থেকে 2টো ডিস্ট্রিক্ট ফ্রম রাজস্থান। তাহলে তাহলে কি দেখতে পাচ্ছি, মোট টোটাল ডিস্ট্রিক্ট কত? আর দিল্লির থেকে DELHI, দিল্লির রয়েছে 11টা ডিস্ট্রিক্ট। দিল্লির 11টা, এই দিল্লির মধ্যে 11টা ডিস্ট্রিক্ট আছে। তার মানে টোটাল দাঁড়াচ্ছে কত? 35টা। 25 ডিস্ট্রিক্ট ইজ আন্ডার কার? এই এনসিআর। এনসিআর এর আন্ডারে 35টা জেলা আছে। পুরো এই জায়গাটা, পুরো এই দিল্লিটাকে নিয়ে আশপাশের এই সমস্ত জায়গাগুলোকে নেওয়া আছে। এবার দিল্লি, এই যে দিল্লি এনসিআর যেটা আছে, এটা ক্ষেত্রফল কত? এর এরিয়াটা হচ্ছে 50,083 কিলোমিটার স্কয়ার। 50,083 কিলোমিটার স্কয়ার। এবার এই যে দিল্লি যেটা আমরা পড়ছিলাম, এই দিল্লি, এখানে দিল্লি শহরটা তোমার যমুনা নদীর তীরে অবস্থিত। তো এই যমুনা নদী, এদিক থেকে এখান থেকে এই দিক থেকে এসছে যমুনা নদীটা। এই যে এখান থেকে হরিয়ানার এখান থেকে বর্ডার দিয়ে এসছে, এখান দিয়ে এলো, এখান থেকে ঢুকলো, দিল্লির মধ্যে ঢুকবে, তারপরে এখান থেকে বেরোবে, বেরিয়ে তারপরে এইভাবে তারপর উত্তরপ্রদেশে ঢুকে পড়বে। এটা যমুনা নদী, যমুনা। এখান থেকে হরিয়ানা, আর এদিকে হরিয়ানা, এদিকে উত্তরপ্রদেশ, এর বর্ডার দিয়ে আসছে। দিল্লিতে ঢোকার পরে একটু ভিতরে চলে যাবে, কারণ এইদিকে মানে ইস্ট দিল্লি, সহদরা, নর্থ ইস্ট দিল্লি, এগুলো সব রয়েছে। এগুলোকে এদিকে ডান দিকে রাখবে, রেখে তারপরে এখান থেকে পরে উত্তরপ্রদেশের মধ্যে আবার ঢুকে পড়বে। এটাই যমুনা নদী। আর এই যে এখানে যেটা আমরা আলোয়ার দেখছি, এই যে আলোয়ারটা, এটা এই আলোয়ারের এখানটায়, এখানে আলোয়ারে তোমার একটা নদী আছে রাজস্থানে, যেটা হচ্ছে সবচেয়ে 45 কিলোমিটার দৈর্ঘ্য একটা নদী আছে আলোয়ার। এখানে রাজস্থানের সবচেয়ে ছোট নদী এই আলোয়ার থেকে উৎপন্ন হয়েছে। আর এই যে ভরতপুর যেটা দেখতে পাচ্ছি, ভরতপুরটা কি? এটা হচ্ছে তোমার এশিয়ার সবচেয়ে বড় পক্ষী নিবাস, বার্ড সেঞ্চুরি, লার্জেস্ট বার্ড সেঞ্চুরি ইন এশিয়া। এটা হচ্ছে ভরতপুরে এশিয়ার সবচেয়ে বড় বার্ড সেঞ্চুরি আছে। এবার চলো, এবার আমরা রাজস্থান সম্পর্কে জানি। রাজস্থানের মানে
ইন্ডিয়ার লার্জেস্ট স্টেট হচ্ছে রাজস্থান, সবচেয়ে বড় স্টেট রাজস্থান। রাজস্থানের বর্তমানে 50টা জেলা হয়ে গেছে, তবে আমরা এখানে 33টা জেলা দেখি, মানে এর আগে ছিল যেটা 33টা জেলা আগে চেন। রাজস্থানের এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে গঙ্গানগর। এখান থেকে ড্রয়িং করা শুরু করো। এই অংশটার নাম গঙ্গানগর। গঙ্গানগর GANGA, গঙ্গানগর NAGAR। 1 নম্বর জেলা গঙ্গানগর। গঙ্গানগরের পরে এই যে অংশটা আছে এটার নাম হনুমানগড়। হনুমানগড়। 2 নম্বর যে হনুমান HANU, হনুমানগড় GARH, হনুমানগড়। এই জেলাটার নাম হচ্ছে চুরু। এটা যে চুরু, CHURU, চুরু। এই অংশটার নাম হচ্ছে বিকানির। নাম শুনেছি আমরা, বিকানির। এই জেলাগুলোর বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশেষত্ব আছে, সেগুলো পরে বলছি। এটা যে বিকানির, বিকানির, বিকানির। এদিকে চলে আসি, এটা হচ্ছে 5 নম্বর, এটা জয়সালমের। জয়সালমের যে হ্যাঁ, এটা যে জয়সালমের, JAISALMER, জয়সালমের। এইটার নাম হচ্ছে যোধপুর। জয়সালমেরের পাশে এই অংশটার নাম যোধপুর, JODH, যোধপুর। এটার নাম হচ্ছে নাগুর। নাগুর, NAGUR, নাগুর। এটার নাম হচ্ছে শিকার। শিকার, SIKAR, শিকার। এটা 9 নম্বর। এটা নাম হচ্ছে ঝুনঝুনু, JHUN, ঝুনঝুনু, JHUNU, ঝুনঝুনু। এবার এই যে অংশটা করছি এটা হচ্ছে ক্যাপিটাল অফ রাজস্থান, জয়পুর, JAIPUR, ক্যাপিটাল অফ রাজস্থান। স্টার করে দিচ্ছি, ক্যাপিটাল অফ রাজস্থান, ক্যাপিটাল অফ রাজস্থান। এই অংশটা চেনা লাগছে। দিল্লি NCR কোন দিকে দেখালাম, এটা হচ্ছে আলোয়ার। এটা 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 9, 10, যোধপুরটা, জয়পুরটা 10, 11 নম্বরে 12, 11 কি হবে? আলোয়ার, ALWAR, আলোয়ার। আলোয়ারের পাশে 12 নম্বর, এই জায়গাটা মনে পড়ছে? 12 নম্বর ভরতপুর, BHARAT, ভরতপুর, ভরতপুর। এবার এটা তো ভরতপুর হলো, এটার নাম হচ্ছে কি ধোলপুর। ধোলপুর, এটা 13 নম্বর, ধোলপুর, DOL, ধোলপুর, ধোলপুর। এবার এটাকে 14 নম্বর, এটার নাম হচ্ছে ধোসা, DOASA, ধোসা, মানে আলোয়ারের ঠিক নিচে। এই অংশটার নাম হচ্ছে কারৌলি, এটা 15 নম্বর, কারৌলি, KAROLI, কারৌলি। আর এই অংশ হচ্ছে সোয়াই মধুপুর, সোয়াই মধুপুর, 17 নম্বর, সোয়াই, SOWAI, সোয়াই মধুপুর, MADHUPUR, সোয়াই মধুপুর। হ্যাঁ হ্যাঁ, 17 নম্বর, এটা না যে টং, TONK, টং, TONK, টং। এরপরে এই যে অংশটা আছে
এটার নাম হচ্ছে আজমির, AGMER, আজমির। আজমির 18 নম্বর হলো। 19 নম্বর এই জেলাটার নাম হচ্ছে পালি, PALI, পালি। এটা 20 নম্বর দিচ্ছি। এটার নাম হচ্ছে বারমির, মানে জয়সালমীরের ঠিক নিচের দিকে। এটার নাম কি? বারমির, BERMER, বারমির। এর নিচে 21 নম্বর ঝালর, JALORE, ঝালর। ঝালরটা কোথায় আছে? বারমিরের নিচে। এটা যে সিরোহি, এটা কত? 22 নম্বর সিরোহি, SIROHI, সিরোহি। বুঝছে? এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে ধোলপুর। এটা কত? 23 নম্বর ধোলপুর, ধোলপুর। ধোলপুরের নিচে 24, ধোলপুরের নিচের অংশটা, ধোলপুরের নিচের অংশটার নাম হচ্ছে ডোঙ্গারপুর, ডোঙ্গারপুর, ডোঙ্গার, DUNGER, ডোঙ্গারপুর। আর এইটা 25 নম্বর বানসওয়ারা। এটার নাম হচ্ছে বানসওয়ারা, এই অংশটার নাম বানসওয়ারা, BANSWARA, বানসওয়ারা 25। এখানটা চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা করি। 26 নম্বর প্রতাপগড়, নাম শুনেছি আমরা? প্রতাপগড়, এই 26 নম্বর যে প্রতাপগড়, PRATAP, প্রতাপগড়, প্রতাপগড়। 27 নম্বর চিতরগড়ের নাম শুনেছি আমরা সব? এই দুটো অংশ মিলে চিতরগড়, চিতরগড়। 27 নম্বরটা চিতরগড়, 27 চিতরগড়, CHITORGARH, চিতরগড়। এবার চিতরগড়ের এদিকে চলে আসে 28 নম্বর। এটা হচ্ছে রাজসামন্ত, রাজসামন্ত। 28 নম্বরের নাম কি? রাজ, রাজ সামন্ত, SAMANT, রাজসামন্ত। 28। 29 হচ্ছে ভিলওয়ারা। 29 নম্বর ডিস্ট্রিক্টের নাম কি? ভিলওয়ারা, বিল, BIL, ভিলওয়ারা, WARA, ভিলওয়ারা। এটা 30 নম্বর। এটার নাম হচ্ছে বুন্ডি, বুন্ডি, BUNDI, বুন্ডি। কোটা, কোটার নামটা তুমি শুনে থাকবে, এটা কোটা 31 নম্বর, কোটা, KOTA, কোটা। মানে ভারতবর্ষের একটা বড় এডুকেশন, মানে প্রাইভেট ইনস্টিটিউট সেন্টার একটা। মানে যত ডাক্তার, ইঞ্জিনিয়ার সব ছেলেমেয়েরা কোচিং নিতে যায় সব এই কোটাতে যায়। এটা বড় অংশে বিশাল, মানে একটা বিজনেস সেন্টার হয়ে গেছে ওটা। সব পড়াশোনার জন্য ওখানে গিয়ে সব চলে যাচ্ছে। ওখান থেকে গিয়ে কোচিং নিয়ে তারপরে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার চান্স করছে, মানে কোটা। 32 নম্বর এটা হচ্ছে বরান, বরান, BARAN, বরান। আর
এটা 33 নম্বর। 33 নম্বরটার নাম হচ্ছে ঝালর, JALAWAR, ঝালর, ঝালর, JH ঝালর, ঝালর, JH হবে, একটা H হবে, JHALA ঝালর, ঝালর। এই যে 33টা জেলা রয়েছে, এবার আমরা দেখি এই রাজস্থানের সম্পর্কে জানি। এটা হচ্ছে 1 নম্বর কি এর এরিয়া, এরিয়াটা কত? 3,22,269 কিলোমিটার স্কয়ার, 3,22,269 কিলোমিটার স্কয়ার। গোটা ভারতবর্ষের ক্ষেত্রফল কত? 32.8 লাখ কিলোমিটার স্কয়ার। 32.8 মানে 8 ভাগের 1 ভাগ, এক রাজস্থানী ক্ষেত্রফল। রাজস্থানটা কিন্তু 8 ভাগের 1 ভাগ। দেখো 8 ভাগ না, 3,24 প্রায় এরকমই হবে, 8 ভাগের 1 ভাগের মতো হয়ে যাবে। তাহলে 3,22,269 স্কোয়ার কিলোমিটার যে রাজস্থানের ক্ষেত্রে লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া। এবার লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন রাজস্থান কি হবে? এইটা জয়সালমের। এই জয়সালমেরটা যে লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন রাজস্থান। এবার এই রাজস্থান সম্পর্কে বিশেষ কতগুলো বিষয় আমরা জানি আগে। ওই এদিকে দেখো, এই যে বিকানির রয়েছে, বিকানির, এই বিকানির এখানে কতগুলো মন্দির আছে যেখানে তোমার এটা যে টেম্পল ফুল অফ র্যাট, ইঁদুর, প্রতিটা মন্দিরের মধ্যে ইঁদুরে ভর্তি। একটা মন্দিরের মধ্যে প্রায় 20,000 ইঁদুর আছে, ওদেরকে খাবার দেওয়া হয়। এখানে মানে টেম্পল ফুল অফ র্যাট, ফুল অফ র্যাট, ইঁদুর, 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 মন্দিরগুলোর মধ্যে ইঁদুরে ভর্তি। টেম্পল ফুল অফ র্যাট কোথায়? ওই বিকানিরে। তারপরে বুলেট বাবা টেম্পল, বুলেট বাবা টেম্পল যোধপুর। এই যে যোধপুর যেখানে আছে, এখানে এখানে যে মন্দিরটা আছে এটা কি বুলেট বাবা টেম্পল বলে, এটাকে বুলেট বাবা টেম্পল। বুলেট, BULLET, বুলেট বাবা টেম্পল। বুলেট বাবা টেম্পল কোথায়? যোধপুরে। তারপরে ক্যামেল ফেয়ার, ক্যামেল ফেয়ার মানে এই রাজস্থানে উটের উট বিক্রি করার মেলা তৈরি হয়, বসে উট বিক্রির মেলা। আজমের, এই যে আজমের টাকা, এই অংশটার মধ্যে কি হয়? এখানে পুষ্কর ডিস্ট্রিক্ট বলে একটা, পুষ্কর সিটি একটা রয়েছে, মনে করো এইরকম জায়গাতে পুষ্কর সিটি। এখানে কি হয়? ক্যামেল ফেয়ার বসে, ক্যামেল ফেয়ার। তাহলে আমি কি বলছি, এই জায়গাটা হচ্ছে কি, এটা হচ্ছে আজমির। এই আজমিরে ক্যামেল ফেয়ার, যে আজমির, এমিয়ার আজমির, আজমিরে ক্যামেল ফেয়ার অনুষ্ঠিত হয়। আর রাজস্থান ইজ কল্ড কালার কোটেড স্টেট। রাজস্থান ইজ কল্ড কালার কোটেড, COLOR, কালার কোটেড, COT। বিভিন্ন রং বেরঙের সব বাড়ি আছে এখানে, যে বাড়িগুলো বিভিন্ন বিভিন্ন রঙের ডিজাইন করা বাড়ি, সব এক রঙের বাড়ি নয়, বিভিন্ন রঙের বাড়ি। কালার কোটেড সিটিজ বলা হয়। আর রাজস্থান হ্যাজ 100 অফ সিটিজ, 100-র উপরে শহর আছে রাজস্থানের মধ্যে। কি যে
100 of রাজস্থান ইজ হোম অফ, এটা কি রাজস্থান হচ্ছে হোম অফ 100 সিটিজ, HUNDRED, 100 সিটিজ। এই রাজস্থানের এখান দিয়ে আরাবলি পর্বত গেছে, আরাবলি পর্বত ওদিকে গুজরাট থেকে উঠেছে, এই নিচের দিকে গুজরাট, এটা হচ্ছে গুজরাট, এই গুজরাট থেকে এরকম উঠে এসছে, এরকম ভাবে গেছে। এদিকে দিল্লি আছে, এই ভরতপুর এখানে চলে যাবে এরকম। এটা হচ্ছে আরাবলি পর্বত, আরাবলি, ARAVALI, আরাবলি রেঞ্জ, RANG, আরাবলি রেঞ্জ। এই আরাবলি রেঞ্জের তোমার এই অংশটার মধ্যে সিরোহি, এখানে একটা হাইয়েস্ট পিক রয়েছে, এটা যে সিরোহি, এটা যে সিরোহি, এই জেলাতে একটা ওই আরাবলির সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, যার নাম হচ্ছে গুরু শিখর। গুরু, এই পিকটার নাম হচ্ছে গুরু শিখর, PICK, পিক। এটা কি না, PEAK, পিক, এটা হচ্ছে গুরু শিখর, গুরু শিখর, SHIKHAR, গুরু শিখর। এই গুরু শিখরের হাইট এটা কোথায় আছে? এইখানটায় আছে, সিরোহি বলে ডিস্ট্রিক্ট রয়েছে, যার হাইট হচ্ছে 1722 মিটার, 1722 মিটার। Rajasthan is the only state which has only one hill station. Rajasthan is the only state which has only one hill station. মাউন্ট আবু এইখানটায় আছে। এই যে আরে রেল স্টেশন, যেমন ওই দার্জিলিং এর ঘুম শহর, ঘুমের রয়েছে রেল, প্ল্যাটফর্ম রয়েছে, স্টেশন রয়েছে, এরকম এখানে একটা প্ল্যাটফর্ম আছে নিচের দিকে, মানে ওর নাম হচ্ছে আবু, মাউন্ট আবু, মাউন্ট আবু। এই রাজস্থান ইজ দি অনলি, Rajasthan is the only state which has only one hill station. কোথায়? মাউন্ট আবুতে। এই অংশটা যেন কি, এটা হচ্ছে জয়পুর। এই জয়পুরে আমরা কি, এটা হচ্ছে ক্যাপিটাল অফ রাজস্থান। এছাড়া এই জয়পুরে আমার কি পাবো? হাওয়া মহল আছে, হাওয়া, হাওয়া মহল, মানে দর্শনীয় স্থান রয়েছে, হাওয়া মহল। আর জয়পুরে কি পাবো? জয়পুরে হাওয়া মহল আছে, সিটি প্যালেস আছে, বিড়লা মন্দির আছে, সিটি প্যালেস, CITI, সিটি প্যালেস, সিটি প্যালেস ওখানে পাবো, হাওয়া মহল পাবো। আর এই জয়পুরটাকে বলে কি? পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া, পিঙ্ক সিটি। জয়পুর কি বলে? পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া, পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া, সিটি, পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া। জয়পুর ইজ কল্ড পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া। আর যোধপুর যেটা আছে না, যোধপুর এই অংশটা, এদিকে দেখো, এই যোধপুরকে বলা হয় কি? ব্লু সিটি অফ ইন্ডিয়া। যোধপুর হচ্ছে ব্লু সিটি, BLE, ব্লু সিটি ইন ইন্ডিয়া। এখানে কতগুলো নদী দেখে নেই। নদীতে এখানে তোমার চারখানা নদী দেখাচ্ছি। একটা হচ্ছে তোমার লুনি, LUNI, লুনি। তারপরে বানস, BANAS, বানস। সবরমতী, SABAR, সবরমতী, MOTR, সবরমতী। তারপরে বানগঙ্গা, BANGANGA। আরভারি, ARRVARI, আরভারি। এই নদীগুলোর সম্পর্কে জানি।
লুনি নদী এটা অন্তর্বার্তী ছোট নদী। লুনি নদী হচ্ছে সম্বল লেক, আজমির। আজমির কোথায়? এটা হচ্ছে আজমির। এইরকম জায়গায় একটা লেক আছে, এরকম জায়গায় লেক, মানে এই আজমিরের উপরের দিকটায় এটা সম্বল লেক বলে, SAMBAL, লেক সম্বল লেক। এটা আজমির, এই আজমিরের উপরের দিকে আছে। এখান থেকে যে নদীটা উৎপন্ন হয়েছে, লুনি নদীটা ওখান থেকে উৎপন্ন, আজমির, পালি, বার্মির, এখান থেকে বেরিয়ে এরকম এসছে পালি, বার্মির, তারপরে এটা যে ঝালোর, এখান দিয়ে হয়ে পরে গুজরাটে গিয়ে কোথায়? রান অফ কচ্ছ, কচ্ছের রান অফ কচ্ছ, KUTCH গিয়ে পতিত হয়েছে। এর দৈর্ঘ্যটা হচ্ছে 495 কিলোমিটার। এটা আজমিরের এখান থেকে উৎপন্ন হয়েছে, হয়ে আজমির, এটা পালি, তারপরে বার্মির, ঝালোর হয়ে গুজরাটের রান অফ কচ্ছতে গিয়ে পড়েছে। দৈর্ঘ্য 495 কিলোমিটার হয়েছে। তারপরে বানস, এটা হচ্ছে গরমের মধ্যে গান শুধু গাচ্ছে। ভেরনকামত রাজসামন বলে একটা জায়গা, এই যে অংশটা, এটা হচ্ছে রাজসামন। এইটার নাম কি? রাজসামন। এখান থেকে তোমার এই বানস রিভারটা উৎপন্ন হয়েছে। বানস রিভারটা রাজসামন থেকে উৎপন্ন হয়েছে। এটা হয়ে এখান থেকে বেরিয়েছে। এটা হচ্ছে তোমার কি তোমার আজমিরের নিচে, এটা হচ্ছে তোমার বিলওয়ারা, এখান থেকে গেছে বন্ডি হয়েছে, তারপরে কোটার মধ্যে দিয়ে যাবে, গিয়ে এখানে তোমার যে এদিক থেকে একটা নদী তোমার চম্বল নদী এদিক থেকে এসছে, চম্বল, এই চম্বলের সঙ্গে মিশছে। এটা 512 কিলোমিটার, 512 কিলোমিটার লেন্থ এখানে আছে। সবরমতী তোমার উদয়পুর ডিস্ট্রিক্টের ধীবর লেক, উদয়পুর। এই অংশটা কি? এইটা হচ্ছে উদয়পুর। এই উদয়পুর এখানে একটা লেক আছে যার নাম ধীবর লেক, ধীবর, DHIBAR, ধীবর লেক। এই ধীবর লেক থেকে তোমার সবরমতী নদীটা উৎপন্ন হয়েছে, হয়ে এবার এখান থেকে নিচের দিকে নেমে গেছে। এখান থেকে নেমে নিচের দিকে নেমে গুজরাটে গিয়ে তোমার না বে অফ খাম্বাট, হ্যাঁ, বে অফ খাম্বাট, মানে গুজরাট আর ওদিকে মুম্বাই, ওদের গ্যাপটার মধ্যে বে অফ খাম্বাতে গিয়ে পড়েছে। এটা হচ্ছে 371 কিলোমিটার। এটা এটা যে ধোলপুর, এই ধোলপুরের এখান থেকে তোমার ধীবর লেক থেকে উৎপন্ন হয়েছে। ওখান থেকে হয়ে নিচের দিকে গিয়ে বে অফ খাম্বাট গিয়ে পতিত হয়েছে। 331 কিলোমিটার এর দৈর্ঘ্য আছে। এবারে এর মধ্যে রাজস্থানের সবচেয়ে ছোট একটা নদী আছে যার নাম হচ্ছে এই যে এটা আরভারি, রিভার আরভারি। এদিক থেকে দেখো, এই যে এদিক থেকে কি এসেছিল? যমুনা নদী এসে এরকম চলে গেছে তো। আর এই আলোয়ার এইখান থেকে একটা নদী এখানে বেরিয়েছে, মাত্র 45 কিলোমিটার। এটা আরভারি, আরভারি, VAR, রিভার আরভারি। এটা আলোয়ার থেকে উৎপন্ন হয়েছে, আলোয়ার থেকে উৎপন্ন হয়ে এইখানে এটা যমুনা, YAMUNA, যমুনার সঙ্গে গিয়ে মিলিত হয়েছে। রাজস্থানের নদীগুলো দেখলাম। আর এই যে আরাবলী পর্বত যেটা বলছিলাম, আরাবলী পর্বত এইরকম ভাবে আছে। এই যে আরাবলী পর্বত এরকম দিল্লি হয়ে চলে যায়, দিল্লি এদিকে আছে, এরকম হবে, এরকম যাবে। এই আরাবলী পর্বত দিল্লি পর্যন্ত যাবে। আর এদিকে গুজরাটের ক্ষেত্রে আহমেদাবাদ,
পরের দিন গুজরাট করব। গুজরাটের আহমেদাবাদ পর্যন্ত এর দৈর্ঘ্যটা হচ্ছে 692 কিলোমিটার। আরাবলী পর্বতের দৈর্ঘ্য 692 কিলোমিটার। আরাবলী একটা কথা খাতায় লিখছিস না। দেখুন খাতা দেখো এই রাজস্থানে কতগুলো 5খানা ন্যাশনাল পার্ক আছে। জাতীয় উদ্যান 5, রাজস্থানে 5টি ন্যাশনাল পার্ক আছে। তার মধ্যে সওয়াই মাধোপুর, এটা ধোসা, এটা এই অংশটা, এটা সওয়াই মাধোপুর। সওয়াই মাধোপুর, ধোলপুর না করলি, এটা করলি। সওয়াই মাধোপুর নিচেরটা করলি, আমি ভুল করলাম। এটা করলি হবে, এটা KMRO। এটা হচ্ছে সওয়াই মাধোপুর। এই অংশটা সওয়াই মাধোপুর। এই সওয়াই মাধোপুরে একটা ন্যাশনাল পার্ক আছে, যার এই সওয়াই মাধোপুরে ন্যাশনাল পার্কটার নাম কি? রানথাম্বোর। RANTHA, রানথাম্বোর ন্যাশনাল পার্ক। রানথাম্বোর, রানথাম্বোর BORE, রানথাম্বোর না বোর, রানথাম্বোর ন্যাশনাল পার্ক। এটা সওয়াই মাধোপুর। এই অংশটার নাম হচ্ছে সওয়াই মাধোপুর। এই অংশটা সওয়াই মাধোপুর, এই অংশটা সওয়াই মাধোপুর। আর এটার নাম কি? এটা হচ্ছে তোমার কি যে আলোয়ারের পাশে ভরতপুর। ভরতপুরও 2খানা ন্যাশনাল পার্ক আছে। ভরতপুরে 2টো ন্যাশনাল পার্ক। একটা হচ্ছে কাউলাডিও, কিউলাডিও, কিউলাডিও কিউলাডিও, কেওলাডিও ন্যাশনাল পার্ক একটা। আরেকটা হচ্ছে তোমার কি কেওলাডিও ঘানা বার্ড সেঞ্চুরি। এখানে একটা বার্ড পাখি, এখানে পাখিদের একটা রয়েছে। আর এই অংশের জন্য কি থর মরুভূমি, যেটা আমরা বলি থর মরুভূমি, যেখানে লোকজন নেই, প্রচন্ড বালু আর বালু, বালি আর বালিতে ভরা এই জায়গাটা। হ্যাঁ, জয়সালমের এই জায়গাটা যে থর মরুভূমি, থর THAR, থর ডেজার্ট, DEACRT, থর ডেজার্ট। এটা হচ্ছে লার্জেস্ট হট ডেজার্ট ইন ইন্ডিয়া। আর এই জয়সালমেরে তোমার কি আছে? নিউক্লিয়ার এক্সপ্লোশন সেন্টার রয়েছে, যে পরমাণু বোমা বিস্ফোরণ যেখানে যা দরকার হয় সব এখানে। এখানে লোকজন বেশি নেই। আর এটা স্টেট অফ কিং। এই যে রাজস্থান, যেটা আমরা পড়লাম এতক্ষণ ধরে বিভিন্ন জিনিস জানলাম, এই রাজস্থানের আগের নাম কি? ওল্ড নেম। ওল্ড নেম হচ্ছে রাজপুতানা, RAJ, রাজপুতানা। রাজস্থানের ওল্ড নেম রাজপুতানা। পরের দিন আমরা গুজরাট করব। যাদের ভালো লাগলো তারা শেয়ার করো, আর যেগুলো পড়ানো হলো তথ্যগুলো একবার খাতায় নোটস করে রাখো, বিভিন্ন সময় কাজে লাগবে।